আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পটল দিয়ে ইলিশ মাছ। এখানে আমি দুইটা ছোট ইলিশ মাছ নিয়েছি। পটলের খোসা ভর্তা করব, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এখন আমি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিব। তো মাছ কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে হলুদ, লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসায় দেব। এখানে দিয়ে দিছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ আমি এর ভিতরে দিয়ে দেব তেলের মধ্যে। এক পিস করে আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিব তেলে। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি আবার এই পাশটা উল্টিয়ে দেব। সবগুলা মাছ এখন উল্টে দিতেছি। সবগুলা মাছ উল্টানো হয়ে গেলে এখন আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করব ওই পাশটা হওয়ার জন্য। হয়ে গেছে আমার মাছ ভাজা। এখন আমি নামিয়ে এক সাইড করে রাখবো। এখন আমি যে পাত্রে তরকারি রান্না করব ওই পাত্রটা বসাই নিছি। এখন এর মধ্যে দিয়ে দিব তেল। তেলের ভিতর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মরিচ বাটা। আমি এখানে বাটাটা ইউজ করতেছি মরিচের। দিয়ে দেব এক পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষায় নেব, যে পর্যন্ত না কষানি থেকে তেল বের হয়ে আসতেছে। তো দেখেন আমার এখানে কষানি থেকে তেল বের হয়ে আসছে। এখন আমি আরও কিছুক্ষণ এটা ভালোভাবে কষায় নেব। দেখেন তেলের ভিতরে আমি ভালোভাবে কষাইতেছি। তরকারি যত কষানো হয় তত ভালো হয়। এখন আমি এর মধ্যে ঢেলে দেব আলু এবং পটল কাটাগুলো, ওইগুলো সব ঢেলে দিতেছি কষানিতে। এখন আমি এটা ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। লবণ দিতেছি এর মধ্যে, দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আলু এবং পটল সিদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে কষানো হয়। এর জন্য আমি ঢেকে দিতেছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে দেখব পটল থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে এসেছে। এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ ওইগুলো এখানে দিয়ে দিব। দিতেছি প্রথমে আমি টমেটো দেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ পালা। এখন এটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ভালোভাবে আবার একটু কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেলে আমি এখানে যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণ এখানে পানি দিয়ে দিতেছি। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি আবার একটু নাড়া দিয়ে এটা ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা রাখাগুলো ওইগুলো এখানে দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি
এখানে দিয়ে দেব ধনিয়া পাতা, ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন হয়ে গেছে আমার পটল তরকারি রান্না। এখন আমি ওই ইলিশ মাছ ভাজা ওই ফ্রাই প্যানে এখন আমি এখানে দিয়ে দিব ইলিশ মাছের কাংসা এবং ফুলকা, এগুলো ভালোভাবে ভেজে নিব। এগুলো আমি ভর্তাতে দেব, পটল ভর্তায়, পটলের ছোলকা। এখন আমি দিয়ে দিছি এখানে পটলের খোসা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু এখানে আমি ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখেন আমি তেলে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে ভাজিয়ে নিতেছি। হয়ে গেছে আমার তেলে ভাজা। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পাটাতে এটা ভালোভাবে শিলপাটায় বেটে নেব। ভর্তাটা পাটায় বাটলেই খুব বেশি মজা হয়, তাই আমি পাটায় বাটতেছি। এখানে আমি কিন্তু দিয়েছি ইলিশ মাছের কাংসা, খোসা সব কিছু দিছি এখানে দেখেন, দিয়ে এটা খুব ভালোভাবে বেটে নিতেছি। সবাই অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। ইলিশ মাছের কাংসা এবং ফুলকা দিয়ে পটলের ছোলকা ভর্তা খুবই মজা লাগে, সবাই বাড়িতে একবার ট্রাই করবেন। তো এখানে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। দেওয়া হয়ে গেলে এটা আমি উঠায় নেব একটা বাটিতে। দেখেন দেখতে কি লোভনীয় হয়েছে ভর্তাটা, খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে। আপনারাও বাড়িতে সবাই একবার হইলেও ট্রাই করবেন পটলের খোসা ভর্তা, ইলিশ মাছের কাংসা এবং ফুলকা দিয়ে। তো আমি এখন পাটাতে ভাত মেখে খাবো। কার কার আমার মতো পাটাতে ভাত মাখা খুব পছন্দের সবাই জানাবেন অবশ্যই কমেন্টে। তো আমি এখানে ভালোভাবে ভাতগুলো পাটাতে মেখে নেব। এখন আমি প্রথম নলা মুখে দিব, বিসমিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি একদমই নতুন, সবাই পাশে থাকবেন।